বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আবারও স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে আমরা জানব আল জুমলাতু বাক্য বা সেন্টেন্সের জুমলাতুল ফেইলিয়া বা ভার্বাল সেন্টেন্স বা ক্রিয়াপ্রধান বাক্য নিয়ে। এর আগে আমরা আলোচনা করেছি জুমলাতুল ইসমিয়া, না দেখলে ভিডিওটি দেখে নিতে পারেন। আজকে আমরা জানব জুমলাতুল ফেইলিয়া। যে বাক্য ক্রিয়া বা ফেল দিয়ে শুরু হয় তাকে ক্রিয়াপ্রধান বাক্য বা আল জুমলাতুল ফেইলিয়া বলে। এর কখনো দুইটি অংশ থাকে, আবার কখনো তিনটি অংশ থাকে। যেমন নিচের উদাহরণটি আমরা লক্ষ্য করি, খলাকাল্লাহুল ইনসানা, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। এখানে এই বাক্যটিতে তিনটি অংশ রয়েছে, একটা হলো খলাক, একটা হলো আল্লাহু, আর একটা হল আল ইনসানা। কাজে এখানে ফেল বা ভার্ব হলো খলাক। খলাক মানে হলো তিনি সৃষ্টি করেছেন। আর ডুয়ার বা সাবজেক্ট বা কর্তা হলো আল্লাহু। আর মাফউল বা অবজেক্ট বা কর্ম হলো আল ইনসানা। কাজে এই সেন্টেন্সটিতে তিনটি অংশ রয়েছে। এখন আমরা দেখব এই ফেলুন ভার্ব বা ক্রিয়া, এটি দুই ধরনের। একটা হলো পাস্ট টেন্স বা অতীতকাল বা আল মাদি, আর একটা হলো প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল বা আল মুদারি। এই ফেল বা ভার্ব বা ক্রিয়া এটি কর্মের দিক থেকে দুই ধরনের। একটি হলো সকর্মক ক্রিয়া বা ট্রানজিটিভ ভার্ব, আরবিতে যাকে বলা হয় আল ফেলুল মুতাআদ্দি। আরেকটি হলো ইনট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া, আরবিতে যাকে বলা হয় আল ফেলুল লাজিম। যখন এই ফেলের কোনো অবজেক্ট থাকবে সেটিকে বলা হবে আল ফেলুল মুতাআদ্দি, মানে সকর্মক ক্রিয়া। যেমন পাশের উদাহরণগুলো যদি লক্ষ্য করি, যেমন শারাবা সাদিকুম মাআ, মানে সাদিক ড্রিঙ্ক ওয়াটার, সাদিক পানি পান করলো। এখানে শারাবা মানে হলো পান করা, সাদিক মানে হলো সাদিক, মা মানে হলো পানি। কাজে এখানে শারাবা হলো ফেল বা ভার্ব, সাদিক মানে হলো সাদিক, এটি হলো ডুয়ার বা সাবজেক্ট, আর মা মানে হলো পানি, এটি হলো মাফউল। কাজে এটি একটি ট্রানজিটিভ ভার্ব। এখানে এই ডুয়ার বা সাবজেক্ট সদিক, এটি সবসময় কর্তৃকারক বা নমিনেটিভ কাজ বা মারফু হবে। আর মাফউল যেটি হবে সেটি সবসময় মানসুব হবে। পরের উদাহরণটি লক্ষ্য করি, এটি পুরুষের ক্ষেত্রে উদাহরণ আমরা লক্ষ্য করলাম। এখন আমরা লক্ষ্য করব মহিলার ক্ষেত্রে একটি উদাহরণ। যেমন শারাবাত ফাতিমাতু মা, ফাতেমা পানি পান করলো, ফাতেমা ড্রিঙ্ক ওয়াটার। এখানেও এটি ট্রানজিটিভ ভার্ব বা ফাইলুল মুতাআদ্দি, কারণ এখানেও অবজেক্ট বা মাফউল রয়েছে। শারাবাত মানে হলো পান করলো, ফাতিমাতু মানে হলো ফাতিমা, মা মানে হলো পানি। এখানে ফাতিমা নারীবাচক হওয়ার কারণে এখানে ফেলটিও নারীবাচক হয়েছে। কাজেই যখন নারীবাচক হবে ফেলটি, তখন শেষে একটি তা যুক্ত হবে। এবার আমরা দেখব ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে বা ফেইলুল লাজিমের ক্ষেত্রে পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রে দুটি উদাহরণ। যেমন যা সাদিকুন, সাদিক এসেছিল, সাদিক কেম। এখানে যা মানে এসেছিল, সাদিক মানে সাদিক। কাজেই যা এখানে হলো ইনট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া বা আল ফেইলুল লাজিম। আর যা মানে হি কেম, এটি পাস্ট টেন্স বা অতীতকাল বা আল মাদি। আর সাদিক হলো এখানে সাবজেক্ট বা ডুয়ার, এটি কর্তৃকারক বা নমিনেটিভ কাজ বা মারফু। এখন মহিলার ক্ষেত্রে একটি উদাহরণ লক্ষ্য করি, জাত ফাতিমাতু, ফাতিমা এসেছিল, ফাতিমা কেম। এখানে জাত এটি হলো ফেল, ডুয়ার মহিলাবাচক হওয়ার কারণে ফেলটিও মহিলাবাচক হয়েছে, অর্থাৎ শেষে একটি তা যুক্ত হয়েছে। কাজে হয়েছে জাত ফাতিমাতু, ফাতিমা এসেছিল। এবারে আমরা দেখব প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল
বা ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল বা আল মুদারিয়ের ক্ষেত্রে ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া বা আল ফেলুল মুতাআদ্দি এবং ইন্ট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া বা আল ফেলুল লাজিমের দুটি করে উদাহরণ। প্রথমে আমরা দেখব ট্রানজিটিভ ভার্ব বা আল ফেলুল মুতাআদ্দির পুরুষ এবং নারীর ক্ষেত্রে দুটি উদাহরণ। যেমন ইয়াশরাবু সাদিকুম মা, সাদিক পানি পান করছে, সাদিক ইজ ড্রিঙ্কিং ওয়াটার। সারিবার প্রেজেন্ট টেন্স বা আল মুদারি হলো ইয়াশরাবু, মানে সে পান করে বা করছে। আর সাদিকুন মানে হলো সাদিক, এটি হলো সাবজেক্ট, এটি সবসময় মারফু। আর মা মানে হলো পানি, এটি মানসুব, যেহেতু এটি মাফুল, মাফুল সবসময় মানসুব হয়। এখন মহিলার ক্ষেত্রে তাশরাবু ফাতিমাতু মা, ফাতিমা পানি পান করছে, ফাতিমা ইজ ড্রিঙ্কিং ওয়াটার। এখানে মহিলাবাচক হওয়ার কারণে শুরুতে একটি তা বসেছে। আর ফাতিমাতু মানে হলো ফাতিমা, এটি ডুয়ার বা সাবজেক্ট, এটি নমিনেটিভ কেস বা মারফু। আর মা মানে হলো পানি, এটি মানসুব, এটি মাফউল। কাজেই এখানে ইয়াশরবু এবং তাশরবু এটি একটি ফেল, এই ফেলের অবজেক্ট এখানে হচ্ছে মা, কাজেই এটি একটি ট্রানজিটিভ ভার্ব বা আল ফেলুল মুতাআদ্দি। এবারে দেখব ইন্ট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া বা আল ফেলুল লাজিম এর দুটি উদাহরণ পুরুষ এবং নারীর ক্ষেত্রে। যেমন ইয়াজিউ সাদিকুন, সাদিক আসছে বা সাদিক আসে, সাদিক ইজ কামিং। আসছে আসে প্রেজেন্ট টেন্সের সবগুলাই ট্রান্সলেশন ওই একইভাবে হবে। এখানে যা থেকে ইয়াজিউ এটি প্রেজেন্ট টেন্স বা আল মুদারি হয়েছে। আর সাদিক হলো এখানে ডুয়ার বা সাবজেক্ট, এখানে কোনো মাফুল বা অবজেক্ট নেই, কাজে এটি ইন্ট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া বা আল ফেলুল লাজিম। মহিলার ক্ষেত্রে একটি উদাহরণ লক্ষ্য করি, তাজিউ ফাতিমাতু, ফাতিমা আসছে, ফাতিমা ইজ কামিং। এখানে মহিলাবাচক হওয়ার কারণে শুরুতে তা বসেছে, পুরুষবাচকের ক্ষেত্রে ইয়া বসেছে, আর মহিলাবাচকের ক্ষেত্রে তা বসেছে। আর ফাতিমাতু মানে হলো ফাতিমা, এটি ডুয়ার বা সাবজেক্ট, এটি মারফু। কাজেই আরবিতে টেন্স হলো দুই ধরনের, একটি হলো পাস্ট টেন্স বা অতীতকাল বা আল মাদি, আর একটি হলো প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল, ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল বা আল মুদারি। কাজেই টেন্স হলো দুই ধরনের। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদের কল্যাণ করুন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। সেনাগত আল্লাহ হাফেজ।